প্রয়োজন আমি আপনার বিয়া করুম ভাবি। রাশেদ, এইটা তুই কি কস? হ মা হ, আমি ঠিকই কইছি। প্রয়োজন আমি ভাবিরে বিয়া করবো, তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এ বাড়িতে থাকবো, আর আমার কলিজার টুকরা মুক্তা আমার মায়ার পরিচয় এ বাড়িতে থাকবো। আল্লাহর দোহাই লাগে রাশেদ। ভাবি, আপনি ব্যাগ গোছাইতেছেন, কোথায় যান? আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি, আমি এই বাড়িতে আর থাকুন না। চাচু, আমি তোমার না দেখা থাকতে পারো না। আমি তোমার ছাড়া যাবো না চাচু। তোরে ছাড়াও তো তোর চাচ্চু থাকতে পারবো না রে মা, তুই আমার কলিজার টুকরা। ভাবি, আপনারা কেন চলে যাবেন? তোমার মাথার বোঝা কমাইতে। কিসের বোঝা? দেখো রাশেদ, তুমি এখনো কোনো কাজকর্ম করো না, তার মধ্যে কইছো যে তোমার ভাইয়ের সব ঋণ তুমি শোধ করবে। এত কিছুর মধ্যে যদি আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি, তাহলে তোমার মাথার বোঝা আরো বাইরে যাবে। আমি এটা চাই না, তাই আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আপনি আমার বড় ভাইয়ের বউ, মুক্তা আমার বড় ভাইয়ের মেয়ে, আমার রক্ত, আমার বংশের নিশান। আপনি কইতেছেন আপনার আমার বোঝা? আপনার আমার বোঝা না ভাবি, আপনার আমার বোঝা না। আপনারা তো আমার জন্য আশীর্বাদ, আমার জন্য দোয়া, ভালোবাসা। ভাবি, ভাই তো আমগরে সারা জীবনের লেগে ছাইরা চলে গেল, এখন যদি আপনারাও আমগরে ছাইরা চলে যান, তাহলে আমি আর মা কারে নিয়ে বাঁচব? এই বাড়ি থেকে আপনারা কোথাও যাইতে পারবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন ভাবি। দেখো রাশেদ, আমার জামাই মরে গেছে, এই বাড়িতে থাকি আমি কি করবো? আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো বলো? আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? আপনি আমার ভাইয়ের বউ, সেই পরিচয়েই আপনি এই বাড়িতে থাকবেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মইসে গেছে, তাহলে দরকার পড়লে আমি আপনার নতুন পরিচয় দেবো। নতুন করে পরিচয় দিব মানে? নতুন পরিচয় দিব মানে প্রয়োজন আমি আপনার বিয়া করুম ভাবি। রাশেদ, এইটা তুই কি কস? হ মা হ, আমি ঠিকই কইছি। প্রয়োজন আমি ভাবিরে বিয়া করবো, তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এ বাড়িতে থাকবো, আর আমার কলিজার টুকরা মুক্তা আমার মায়ার পরিচয় এ বাড়িতে থাকবো। আল্লাহর দোহাই লাগে রাশেদ, এমন কথা কই না। আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, তার জায়গা আমি কাউরে দিতে পারবো না। আমার স্বামী স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে চাই। আমি জীবনে অন্য কাউরে বিয়ে করতে পারবো না, তার জায়গায় আমি কাউরে দিতে পারবো না। তাহলে তো ভাবি হয়েই গেল। আপনার আর মুক্তার স্থান যে আমার কাছে কোন জায়গায়, এটা আমি আপনাকে কইয়া বুঝাইতে পারবো না। আমি যদি আমার মার দায়িত্ব পালন করতে পারি, তাইলে আপনার দায়িত্ব আর আমার এই ছোট মার দায়িত্ব আমি পালন করতে পারবো। আসসালামু আলাইকুম। তোমার লাগে খুব মায়া লাগে ফারজানা। এত অল্প বয়সে তোমার জামাইটা মরে গেল। এত অল্প বয়সে একটা মায়ের যদি জামাই মরে যায়, জামাই ছাড়া সারাটা জীবন একলা একলা তুমি কেমনে থাকবে ফারজানা? আমার কাম আছে, আমার যাইতে চাই। যাইবেই তো একটু খারাও, তোমার সাথে জরুরি কথা আছে আমাদের। আমার ভাবির সাথে আপনার কিসের জরুরি কথা? যা বলার আমারে বলেন। না মানে টাকা পয়সা কি জোগাড় করতে পারলি? চেষ্টা করতেছি, মাস পুরাইতে তো এখনো মেলা বাকি। তুই যদি আমগো কথা মতো চলস, আমগো কথা মতো কাজ করস, তাইলে তোর ভাই যে ধার দেনা করছে, এই ধার দেনাটা আমরা আর পুরা গ্রামবাসী সব মাফ করে দিবি। আমার কি করতে হবে চাচা কোন? আমি সব করতে রাজি আছি। তেমন কিছু না, তোর ভাবি রে আমগো হাতে তুলে দিবি আর কি। মানি বুঝলাম না। মানে হইতেছে তোর ভাবি আমাগো জন্য মাঝে মাঝে একটু সময় দিব,
মিষ্টি মিষ্টি কথা কইব, আমাকে খুশি কইরা দিব। এই ব্যবস্থা যদি তুই করতে পারস, তাইলে আমরা না শুধু এলাকাবাসী যার কাছ থেকে যত টাকা নিচ্ছে তোর ভাই, একটা টাকাও আর দিতে হইব না, সমস্ত ব্যবস্থা আমরা করব। চাচা, বুদ্ধিটা কিন্তু একেবারে খারাপ দেন নাই। আপনারা দুইজন ভাইয়ের কাছ থেকে 1 লাখ 2 লাখ টাকা পাইতেন, আমি আপনি করে 2 লাখ 4 লাখ টাকা দিব। আপনাকে দুইজনেরই তো দুইটা আবি একটা জোয়ান মাইয়া আছে না, মাইয়া দুইটা আমার হাতে তুইলা দিবেন। আমি একটু ফুর্তি ফার্তি করলাম আর কি। এই! খবরদার, তুই ভাবলি কেমতে? হ্যাঁ, তোর টাকার বিনিময়ে আমরা আমগমাইয়ার তোর হাতে তুলে দিব। এই! সেই দিন থেকে তোকে মতো বদমাইশ এই সমাজের নেতৃত্ব দেওয়া শুরু করছ, সমাজের অধপতন তো সেই দিন থেকেই শুরু হয়েছে। টাকা পাবি, যথা সময় টাকা নিবি। মনে রাখিস, যেই দিন আমার ভাই মইরা গেছে সেই দিনই আমি অর্ধেক মইরা গেছি। যেইটুক বাইসা আছি, মা বাস্তি আর ওই বাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস, তাইলে কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা মইরা যাইব। আর আমার যদি বাইচা থাকার স্বাদ মইরা যায়, মনে রাখিস সেই দিন তোরাও বাঁচবি না।